দিশা দে। নমস্কার, আমি স্নিগ্ধা দত্ত। অ্যাডামাস নাও নিউজ বুলেটিনে আপনাকে স্বাগত। অ্যাডামাস নাও একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি অ্যাডামাস ইউনিভার্সিটির সমস্ত তথ্য এবং একাডেমিক অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সাম্প্রতিক আপডেটগুলি। অ্যাডামাস ইউনিভার্সিটির সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন একটি পালক। অ্যাডামাস ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় যা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি কর্তৃক ন্যাক এর সম্মানে স্বীকৃত হয়েছে। এটি খুবই গর্বের একটি মুহূর্ত এবং যা সম্ভব করার কৃতিত্ব আমাদের অধ্যাপক, ছাত্রছাত্রী এবং অন্যান্য কর্মীদেরও। স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখন খুশির জোয়ার। অ্যাডামাস ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় যা ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক এই গ্রেড প্রাপ্ত। এটি শিক্ষা এবং উদ্ভাবনের ক্ষেত্রে উৎকর্ষতার প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতির প্রমাণ এবং এক বিরাট গর্বের মুহূর্ত। অ্যাডামাস ইউনিভার্সিটি এটি সম্ভব করার জন্য সমস্ত অনুষদ সদস্য, শিক্ষার্থী এবং কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। সংগ্রামী পায়েল দে, অ্যাডামাস নাও। অ্যাডামাস বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর গর্বের সঙ্গে ঘোষণা করছে যে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্কুল এবং বিজনেস স্কুলের 5 জন ছাত্রছাত্রীকে মালয়েশিয়ার আইএনটিআই বিশ্ববিদ্যালয়তে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়েছে। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। অ্যাডামাস ইউনিভার্সিটি একটি অসাধারণ সাফল্যের কথা ঘোষণা করতে পেরে গর্বিত। মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মর্যাদাপূর্ণ সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য স্কুল অফ বিজনেস এবং স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের 5 জন প্রতিভাবান শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 516। এই আন্তর্জাতিক উদ্যোগের জন্য জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে বিএ অনার্স থেকে স্নেহা গোপ, বিএসসি মিডিয়া টেকনোলজি গ্রাফিক্স এবং অ্যানিমেশন বিভাগে সোহান চ্যাটার্জি এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে রাহুল আমিন লস্কর, শ্রেষ্ঠা দাস, দানিয়েল রিজিভকে আন্তরিক অভিনন্দন। সঙ্গে আমি দিশা দে, অ্যাডামাস নাও। কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে উদ্ভাবনের কোনো সীমানা নেই। অ্যাডামাস বিশ্ববিদ্যালয় তাদের বার্ষিক উৎসব অ্যাডিনোভা 2025 আয়োজন করেছিল 27শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ। দিনগুলি অবিশ্বাস্য পারফরমেন্সে ভরে গিয়েছিল, যেখানে নাচ থেকে শুরু করে ফ্যাশন প্রদর্শনী সবটাই ছিল চোখ ধাঁধানো। চলুন দেখে নেই এবার বিস্তারিত খবরটি। অ্যাডামাস বিশ্ববিদ্যালয় তাদের বার্ষিক উৎসব অ্যাডিনোভা 2025 আয়োজন করেছিল 27শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ তারিখে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সমিত রায় এবং উপাচার্য অধ্যাপক শ্রী সুরঞ্জন দাস। প্রথম দিনটি ছিল ফটোগ্রাফি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতার মতো আকর্ষণীয় ইভেন্টে পরিপূর্ণ। প্রথম দিনের অনুষ্ঠানটি সমাপ্ত হয় বিশ্ববিদ্যালয়ের মিউজিক ব্যান্ড মিউজিকরামের একটি অনবদ্য পারফরমেন্স দিয়ে। দ্বিতীয় দিনটি ছিল আরও আকর্ষণীয়, যেখানে র্যাম্প অন ফায়ারের মতো ইভেন্টগুলি, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন লুক এবং স্টাইলের মাধ্যমে তাদের অভিনব ফ্যাশন সেন্স এবং প্রতিভা প্রদর্শন করেছিল। এই দিনের মূল আকর্ষণ ছিল স্বনামধন্য গায়ক সালমান আলী। একটি উদ্দীপনায় ভরপুর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় অ্যাডিনোভা। সঙ্গে আমি পায়েল দে, অ্যাডামাস নাও। 11 জানুয়ারি 2025 তারিখে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতিষ্ঠাতা দিবস একম আয়োজন করা হয়েছিল। দিনটি বেশ কয়েকটি স্কুলে কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছিল। আসুন এক ঝলক দেখে নিই। 11 জানুয়ারি 2025 অ্যাডামাস বিশ্ববিদ্যালয় জাঁকজমকের সঙ্গে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস একম। এই বিশেষ দিনটি ছিল প্রাণোচ্ছল উৎসবের এক অনন্য মেলবন্ধন, যেখানে শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য একসঙ্গে মিলিত হয়েছিল। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের প্রাঙ্গণে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় মুখর ছিল বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের বর্ণাঢ্য কুচকাওয়াজে। শিক্ষার্থীদের সুসজ্জিত দল, তাদের দৃপ্ত পদক্ষেপ এবং উদ্যমী উপস্থিতি গোটা অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করেছিল। প্রতিটি দলের পরিবেশনে ছিল শৃঙ্খলা, একতা ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। শুধু কুচকাওয়াজি নয়, সাংস্কৃতিক পরিবেশনাগুলিও মনোমুগ্ধকর ছিল। নৃত্য, সঙ্গীত ও নাটকের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ঐতিহ্যবাহী ও সমসাময়িক কলা প্রদর্শনী সমন্বয়ে প্রতিটি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ভবিষ্যতের প্রতি আশাবাদের বার্তা নিয়েই অনুষ্ঠিত হলো এই বিশেষ দিন। সঙ্গে আমি সানন্দা, অ্যাডামাস নাও।
অ্যাডামাস বিশ্ববিদ্যালয় স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের সহযোগিতায় 21শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত পঞ্চম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র উৎসবে একিসি ক্যাম্পাসে 30টি দেশের 180টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সমিত রায়, আইকেএসএফ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, পরিচালক শাশ্বতী গুহ এবং অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিস্তারিত প্রতিবেদনটি দেখা যাক। চলচ্চিত্র প্রেমীদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের সহযোগিতায় 21 থেকে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত আয়োজিত হলো পঞ্চম আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ওরফে IKSFF। এই উৎসবে একেসি ক্যাম্পাসে 30টি দেশের 180টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যেখানে উঠে এসেছে নানান সমাজ, সংস্কৃতি ও জীবনের গল্প। বিশ্ব চলচ্চিত্রের এই বর্ণময় আসর দর্শকদের জন্য হয়ে উঠেছিল এক শিক্ষামূলক ও বিনোদনপূর্ণ অভিজ্ঞতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সমিত রে, আইকেএসএফ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, পরিচালক শাশ্বতী গুহ এবং অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তী, চলচ্চিত্র প্রযোজক অনিমেষ গাঙ্গুলি, নিউরোসার্জন ডক্টর দিব্যেন্দু কুমার রায়, চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার অর্জুন দত্ত এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ সহ বিশিষ্ট প্যানেলিস্টরা। এনাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পায় এক নতুন মাত্রা। সৃজনশীলতার এই অসাধারণ মিলন মেলা চলচ্চিত্র প্রেমীদের মনে এক দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে। সঙ্গে আমি সানন্দা, অ্যাডামাস নাও। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক খবর, শিক্ষাগত সাফল্য এবং বিশেষ দিবস উদযাপন নিয়ে আরো আপডেটের জন্য অ্যাডামাস নাও নিউজ বুলেটিন দেখতে থাকুন। আমাদের চ্যানেল অ্যাডামাস নাওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এখনই। এখানে দিশা দে, আমি স্নিগ্ধা দত্ত। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে শীঘ্রই।